যে সমস্ত স্টুডেন্ট কোনো একটা সেমিস্টারে বা সাবজেক্টে ব্যাকলগ বা সাপ্লি পেয়েছো, তারা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি রিনিউয়াল করতে পারবে? 60%-এর নিচে যারা নাম্বার কম পেয়েছো 2-1 পয়েন্ট, তারা কি SBMCM রিনিউয়াল করতে পারবে? কি কি ডকুমেন্টস SBMCM রিনিউয়াল করতে গেলে লাগছে, বা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি, এটি কিভাবে পাওয়া যায় বা কাদের জন্য এটা প্রযোজ্য? হার্ড কপি রেজাল্ট যে সমস্ত কলেজ এখনও দেয়নি, সেই সমস্ত স্টুডেন্টরা কি এই SBMCM স্কলারশিপটা রিনিউয়াল করতে পারবে? তো হাই ভিউয়ার্স, আই এম কাজল মণ্ডল, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেটে। তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ যারা SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি রিনিউয়াল করতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু একাধিক প্রশ্নের কিন্তু উত্তর আমি দিতে চলেছি এই ভিডিওটার মাধ্যমে। প্রথমেই বলে দেব কারা কারা এই SBMCM যে স্কলারশিপ সেটা রিনিউয়াল করতে পারবে। ফার্স্ট অফ অল, যারা 60% নাম্বার পেয়েছো, যারা 60% নাম্বার পেয়েছো, যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা অ্যাপ্লাই করেছিলে এবং টাকা পেয়েছিলে, যারা এখন 12-এ পড়ছো, তারা কিন্তু 11-এর মার্কশিট দেখিয়ে তোমরা রিনিউয়াল করতে পারবে। আর কারা পারবে? যারা কলেজে জেনারেল ডিগ্রি বা তোমার বিভিন্ন ডিগ্রি কোর্সের স্টুডেন্টরা আছো, তারা কিন্তু যারা 3rd সেমিস্টারে বর্তমানে পড়ছো, তারা কিন্তু 1st সেমিস্টার এবং 2nd সেমিস্টারের রেজাল্ট দিয়ে রিনিউয়াল করতে পারবে। এবং যারা 6th সেমিস্টারের স্টুডেন্ট আছো, তারা কিন্তু 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের রেজাল্ট দিয়ে কিন্তু তোমরা এই SBMCM এর রিনিউয়াল করতে পারবে। এরপরে বলে দেবো যে কোন কোন ডকুমেন্টস লাগবে। সবার ফার্স্টে তোমার ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে তুমি যে 60% নাম্বার স্কোর করেছো সেটার একটা মার্কশিট লাগবে। তারপরে কি লাগবে? তোমার যে কোনো একটা পরিচয়পত্র ডকুমেন্টস, যেমন আধার কার্ডও হতে পারে, ভোটার কার্ডও হতে পারে, এই ধরনের একটা ডকুমেন্টস লাগছে। আরেকটা লাগছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি আমি একটু পরে বলে দিচ্ছি, যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি বা এটা কাদের লাগবে সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। তার আগে আমি বলে দেব যে যারা এখনও পর্যন্ত যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও হার্ড কপি রেজাল্ট তোমাদেরকে প্রোভাইড করেনি, তারা কি করে তোমার SBMCM যে স্কলারশিপটা এটা রিনিউয়াল করতে পারে? হ্যাঁ, তারা পারবে। তার জন্য করতে হবে কি, তোমার অনলাইনে যে সব মার্কশিট দিয়েছিল তার PDF তোমাদেরকে প্রিন্ট করতে হবে, এবং সেই PDFটা প্রিন্ট করার পর তোমাদের কলেজের প্রিন্সিপালের থেকে সেটা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে সিল করিয়ে আনতে হবে এবং তার সাইন করিয়ে নিয়ে আসতে হবে। তারপর কি করতে হবে, সেটা সাইবার ক্যাফে দিলে সাইবার ক্যাফেওয়ালারা ফর্ম ফিল আপ করে দেবে, সেটা কিন্তু গ্রান্টেড হবে। ঠিক আছে? আর তোমার যে অ্যাডমিশান রিসিপ্ট, তুমি যে তারপরের যে ডকুমেন্টসটা লাগবে সেটা কিন্তু তোমার কলেজের অ্যাডমিশান রিসিপ্ট। তুমি যদি 3rd সেমিস্টারের স্টুডেন্ট হও, তোমার 3rd সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, সেটার কিন্তু একটা অ্যাডমিশান পে করেছো, সেটার একটা অ্যাডমিশান রিসিপ্ট কিন্তু তোমাদের দিয়েছে। তো এই অ্যাডমিশান রিসিপ্টে কিন্তু তোমার কলেজ থেকে সিল করিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে আসতে হবে এবং সাইন করিয়ে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু কোন কোন ডকুমেন্টস লাগলো? প্রথমে লাগলো যে তোমার মার্কশিট লাগছে, যেখানে তুমি 60% নাম্বার পেয়েছো। তারপরে ডকুমেন্টস লাগবে যেখানে তুমি অ্যাডমিশান নিয়েছো, হ্যাঁ, তার যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু লাগছে। এগুলো দুটো ডকুমেন্টস। হ্যাঁ, তারপরে ডকুমেন্টস লাগছে 3 নম্বর ডকুমেন্টস, সেটা হচ্ছে যে তোমার ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি? দাঁড়াও আমি তোমাকে একটা ডেমো দেখিয়ে দিই যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি। ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললে এটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। ইউটিলাইজেশন সার্টিফিকেটটা এরকম অনেকটা হয়, যেখানে প্রথমে এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার ডিপার্টমেন্ট লিখতে হবে, তুমি যে ডিপার্টমেন্টের হও না কেন এখানে তোমার ডিপার্টমেন্ট লিখতে হবে, এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে, তুমি 1st ইয়ার 2nd ইয়ার বা 3rd ইয়ারে যে ইয়ারেই পড়ো না কেন সেই ইয়ারের এখান থেকে টিক মারতে হবে। তারপরে নিচের দিকে কিন্তু তোমার কলেজ এখানে সাইন করে দেবে, তোমার যে হেড অফ দ্য ইনস্টিটিউট আছে, তোমার প্রিন্সিপাল, সে কিন্তু এখানে সাইন করে দেবে, ডেট দিয়ে দেবে। এখানে যে তুমি যে স্টুডেন্ট তোমার সাইন হবে, তোমার যে ডেটে সাইন করছো সেই ডেট হবে। হ্যাঁ, দিয়ে কিন্তু এই
ইউটিলাইজেশন সার্টিফিকেটটা রেডি করতে হবে, কারণ এটা কিন্তু এই রিনিউয়াল করতে গেলে এটা খুবই দরকার। এটা কেন দরকার সেটা আমি বলে দিই। এটা আগে এই নিয়মটা ছিল না, এখন নতুন নিয়ম হয়েছে যে অনেকেই করতো কি না, যে একাধিক কোর্সে ভর্তি হতো, হওয়ার পরে একাধিক কোর্সে ভর্তি হয়ে কোর্স কমপ্লিট করতো না, SBMCM-এর টাকা তুলে নিয়ে কিন্তু তারা পড়াশুনো কন্টিনিউ করতো না। তারপরে এমন অনেক স্টুডেন্টরা থাকতো যারা কিন্তু কলেজে আর আসে না, হ্যাঁ, কিন্তু SBMCM রিনিউয়াল করে যাচ্ছে। তাদেরকে কিন্তু ধরার জন্য যে একটা স্টুডেন্ট সে এখনও পড়াশুনো কন্টিনিউ করে যাচ্ছে, কলেজে ফিস পেমেন্ট করছে, নিয়মিত কলেজ যায়, এক্সাম দিচ্ছে, এগুলো কিন্তু চেক করার জন্য এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমাদের কলেজের প্রিন্সিপালকে দিয়ে সাইন করিয়ে কিন্তু এটা কিন্তু নিতে হবে। নেওয়ার পর এটা তোমার ওই রিনিউয়ালের যে ডকুমেন্টস যেখানে তোমার দিতে হবে সেখানে কিন্তু এই ডকুমেন্টসটাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এটা ছিল ইউটিলাইজেশন সার্টিফিকেট কীভাবে করবে এবং কোথা থেকে সাইন করিয়ে আনতে হবে, কলেজ থেকে গিয়ে প্রিন্সিপালের সাইন করিয়ে আনতে হবে, ঠিক আছে। আর এটা পাওয়া যাবে সাইবার ক্যাফ থেকেই পাওয়া যাবে, তুমি নিজেও ফোনে ডাউনলোড করতে পারো, SBMCM-এর পোর্টালে খুব সুন্দর করে তোমার ওখানে দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর আরেকটা যেটা কোশ্চেন ছিল যে তোমাদের যারা বিভিন্ন কলেজে তোমাদের এখনও পর্যন্ত তোমাদের মার্কশিট দেয়নি, তারা কিভাবে অ্যাপ্লাই করবে? হ্যাঁ, তারাও অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য কিন্তু আলাদা প্রসেস আছে। সে প্রসেসটা কি, যে তোমার ধরো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে তুমি পরীক্ষা দিয়েছো, থার্ড সেমিস্টারে তুমি রিনিউয়াল করতে চাচ্ছ, কিন্তু তোমার এখনও কিন্তু কলেজ থেকে তোমার মার্কশিট প্রোভাইড করেনি, হার্ড কপি মার্কশিট। কারণ এখানে কিন্তু হার্ড কপি মার্কশিট অবশ্যই লাগে, কারণ হার্ড কপি মার্কশিটের ফ্রন্ট এবং ব্যাক দুটোই প্রিন্ট আউট কিন্তু দিতে হয়, হ্যাঁ। সেক্ষেত্রে তোমার যদি হার্ড কপি মার্কশিট না থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। তো এক্ষেত্রে অনেক স্টুডেন্টরা কিন্তু বিপদে পড়েছে। সেই কথা ভেবে কিন্তু একটা নিয়ম আছে, যেটা হচ্ছে তোমার যে অনলাইনে যে তুমি মার্কশিট তুমি ডাউনলোড করেছিলে বা PDF বা তোমার যে ফটো, সেই মার্কশিটের কিন্তু তোমার জেরক্স করতে হবে, করে সেটাকে তোমার প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে হবে। কলেজে গিয়ে সেখানে বললে তারা কিন্তু সেই প্রিন্সিপালের একটা সিল থাকে, সেই সিল এবং সাইন ডেট দিয়ে সে কিন্তু সেটা অ্যাটেস্টেড করে দেবে, দিলে ওই যে মার্কশিটটা ওটা সেই সময় কিন্তু গ্রান্টেড হয়ে যাবে। ওইটা নিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করলে তুমি কিন্তু তোমার ফর্ম ফিল আপটা গ্রান্টেড হবে। তো মোটামুটি এই ছিল আজকের SBMCM রিনিউয়ালের প্রসেস 2024-25-এর। আর যদি কোনো তোমাদের এই রিনিউয়াল করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হও, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এবং পরবর্তীতে এছাড়াও অন্য কোনো আপডেট আসলে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন তোমরা যদি হয়ে থাকো, তাহলে আমি সেই ব্যাপারেও কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।